প্রথম দফায় যে নির্বাচন সেই নির্বাচন চলছে এবং উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় সেই নির্বাচন, তার পাশাপাশি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরও তার আগামীকাল তার নির্বাচন। আমি এই মুহূর্তে রয়েছি মন্দারমণি, রামনগর বিধানসভার অন্তরেই পড়ছে এই মন্দারমণি, এবং এই মন্দারমণিতে দেখতে পাচ্ছি যে একদম পর্যটক শূন্য, এবং যে যে জায়গাটায় পর্যটকদের ভর্তি থাকে, দোকানপাট একদম রমরমিয়ে চলে। কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই নির্বাচনের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী 48 ঘন্টা পর থেকেই এখানে যত আপনার ছিলেন, মানে পর্যটক ছিলেন, সকলকেই প্রশাসনের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে এই দুদিন ভোট এখানে কোনোভাবে আসা যাবে না, জমায়েত করা যাবে না। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন পুরো এই যে মন্দারমণি এলাকা, সেই এলাকা একদম থমথমে, দোকানপাট প্রায় বন্ধ, পর্যটক প্রায় শূন্য। এবং সেই কারণেই দেখতে পাচ্ছেন আজকে আমি একজনের সাথে কথা বলবো। দিদি, যদি বলেন আগামীকাল তো নির্বাচন, তো কিরকম পরিস্থিতি বুঝতে পারছেন যে পর্যটক পুরো ফাঁকা? আমাদের এখানে কোনো অসুবিধা নেই, কোনো ঝামেলা দ্বন্দ্ব কিচ্ছু নেই। শান্তির নিরিবিলি জায়গা এটা, পরিবেশটা খুব সুন্দর। তার উপর এখানে কোনো যুদ্ধ যে পাকিয়ে দ্বন্দ্ব এসব কিচ্ছু নেই এখানে। কিন্তু একদম তো পর্যটক শূন্য, আপনাদের তো পর্যটক শূন্য মানে এই ভোটের জন্য প্রত্যেকে তো ভোট দেবে না, ওই জন্য প্রত্যেককে খালি করে দেওয়ার নির্দেশ আছে। আর তেমন কিছু তো জানি না, তাও টুকটাক রয়েছে মনে হয় হোটেলে, কিন্তু সকাল থেকে পুরো ফাঁকাই দেখছি। পুরো ফাঁকাই। আগামীকাল ফাঁকাই থাকবে তো বলতে পারছি না, ভোট পর্যন্ত ফাঁকা আছে, ভোটের পরে কি হবে সে বলা যাচ্ছে না। এটা কোন জায়গা? এটা দাদন পাত্রবার মনসা মন্দির। কি নাম আপনার? রিমি মান্না। অর্থাৎ বুঝতেই পারলেন। আচ্ছা, কি বলবেন? হ্যাঁ, এই ভোটের ওই কদিন ফাঁকাই থাকবে। কেন ভোট না হওয়ার কি, মানে ওই টিকনা না হওয়ার কি, একবারে মানে 4 তারিখ পর্যন্ত পুরো ফাঁকাই থাকবে? হ্যাঁ, খুব ফাঁকাই থাকবে। এই আমাদের ভোটের জন্য, ভোটে এবার তো খুব টাফ। টাফ মানে কি রকম? কড়াকড়ি, প্রশাসনিক কড়াকড়িটা বেশি। এবার প্রশাসন বলে যে মানে জনসাধারণ সাবধানে বেরোবে, রাস্তায় চলাফেরা সাবধানে করতে হবে। ওই যে ওর জন্যই ওই বাইরের লোক আসছে না ভয়ে। ব্যবসায় বন্ধ যাচ্ছে। হ্যাঁ, ব্যবসা মন যাবেই। বেলগুড়ি হচ্ছে। হ্যাঁ, আমরা আসছি 20 তারিখ, এইখানে ফাঁকা বলেই আসছি। আমাদের এখানে 29 তারিখ ভোট, তো এখানে ভোট হচ্ছে 23 তারিখ, যার জন্য ফাঁকাটার জন্যই আমরা ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ, ফ্যামিলি। আমি প্রায় 30-35 বছর আগে দীঘায় আসছি, আর এই এখন আসছে। এখন অনেক উন্নত। এখন তো নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে যে যেহেতু পর্যটকরা এখানে আসবেন না, বা একটা অন্যরকম নির্দেশ, তারপর আপনি কিভাবে আসবেন? আর কি করবো, হয়েছে সুযোগ তো একটু নিতেই হবে। হ্যাঁ, না। কি নাম আপনার? আমার নাম সমীর দাস। অর্থাৎ বুঝতে পারলেন, আমরা কথা বললাম এখানে যারা ব্যবসায়ী রয়েছে, ব্যবসায়ীদের সাথে কথা বলে জানলাম যেহেতু ভোট রয়েছে, সেই ভোটের জন্যই এই যে রামনগর যে বিধানসভা মন্দারমণি, সেই মন্দারমণি পুরোটাই পর্যটক ফাঁকা, এবং দোকানপাট প্রায় বন্ধ, একজন খুলে রেখেছে। তবুও যতটুকু আশা রয়েছে যে 1-2 জন যারা আসছে, এইভাবেই চলছে মন্দারমণি। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।